হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে তোমরা দেখছো পিএন আর লাভ স্টেশন, সঙ্গে রয়েছে আমি রিয়া। তো গাইস, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, প্রিয় মানুষের অবহেলা না মৃত্যুর থেকেও ভয়ানক। তো চলো ভিডিওটা শুরু করি। আমি এটা বুঝি না যে যদি তার প্রিয় মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবেসে থাকে, তাহলে কষ্ট কিভাবে দেয়, নাকি ওটা মিথ্যা নাটক। আসলে ওইটা তার কারণ না। কারণটা কি জানো? যখন ভালোবাসাটা পুরনো হয়, দুজন দুজনকার স্পর্শে চলে যায়, ঠিক তখন থেকে শুরু হয় অবহেলা। সব থেকে বড় ভুল কি জানো? বারবার কানের কাছে এসে বলা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটাই হচ্ছে অবহেলা করার এক নাম্বার কারণ। আর সে তোমার দুর্বলতা বুঝতে পেরে যায় আর বারবার তোমাকে অবহেলা করতে শুরু করে। আমাদের প্রিয় মানুষটা যতই অবহেলা করুক না কেন, সে যদি আমার সাথে 1 মিনিট ভালোবেসে কথা বলে না, আমাদের রাগ, অভিমান, কষ্ট, দুঃখ নিমেষেই কোথায় হারিয়ে যায়। আর এই সমস্ত দিকগুলো সে খুব ভালোভাবে বুঝতে পেরে যায়। সে এও জানে যে আমি তাকে যতই অবহেলা করি না কেন, সে আমারই থাকবে। কিন্তু সে এটা জানে না যে অবহেলাটা একসময় অভ্যেসে পরিণত হয়। তখন হাজারো ভালোবাসা দেখালে না আর ফিরে পাবে না। অতএব থাকতে মূল্য দাও, হারিয়ে গেলে কেঁদেও কুল পাবে না। সে তোমার কাছে বারবার ফিরে আসে বলে এটা ভেবো না যে তুমি ছাড়া তার দ্বিতীয় কোনো অপশন নেই। সে তোমাকে সত্যি করে ভালোবাসে বলেই হারাতে ভয় পায়। আর সে তোমার হাজারো ভুল ক্ষমা করে দেয় এটা ভেবে যে একদিন না একদিন তুমি তাকে বুঝবে, তখন তাকে তুমি অনেক ভালোবাসবে। আমার মতে বলবো, যদি ভালো না লাগে, অন্য কারোর প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, তাহলে ডাইরেক্টলি বলে দেওয়াই ভালো। ওইভাবে ঝুলিয়ে রেখে কষ্ট না দিলেও তো পারো। হয়তো তার মনের পরিবেশটাকে গুছিয়ে নিতে একটু সময় লাগবে, কিন্তু পরবর্তীকালে সে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। আর যখন সম্পর্কটা শেষের পথে চলে যায় না, তখন প্রত্যেকটা প্রেমিক প্রেমিকায় এই কথাটা বলে থাকে যে আমি চাই আমাকে ঘৃণা করো, এতটাই ঘৃণা করো যাতে আমি থাকা বা না থাকায় তোমার কিছু এসে যায় না। তোমরা ঠিকই বলো, আগে বলতে ভালোবাসো, ছেড়ে যেও না, আর এখন বলো ঘৃণা করো, ছেড়ে দাও। পার্থক্যটা কিন্তু সময়ে। আমি আমার সম্মতি থেকে লাস্ট একটা কথা বলতে চাই যে তুমি যাকেই ভালোবাসো না কেন, এটা দেখে নিও যে আদৌ সে তোমাকে সত্যিকার ভালোবাসে তো। কারণ ছেড়ে যাওয়া আর না পাওয়ার বেদনাটা যে কতটা, সেটা আমি ভালোভাবেই বুঝি। তো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেল যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী নতুন মোটিভেশনাল লাভ রিলেটেড নিয়ে ভিডিও সবার আগে তোমাদের ফোনে